প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দেখছি হচ্ছে ডাইমেনশন টুলস বার, মেনু বার, সাবটাইটেল ছিল ডাইমেনশন টুলবার। আজকে আমরা দেখব মডিফাই টুলবার। মডিফাই টুলবারে কি কি থাকে? প্রপার্টিস, ম্যাচ প্রপার্টিস, চেঞ্জ টু লেয়ার। ম্যাচ প্রপার্টিসটা কি থাকে? ধরে নিলাম এই লাইন, আমরা একটা লাইন সিলেক্ট করি, যে কোনো একটা লাইন সিলেক্ট করি। ধরো এই অবজেক্টটা আমার একেবারে সেট করা আছে। এই লাইনটা আমরা যদি সিলেক্ট করি, তাহলে এখানে আমরা কি দেখাবো? প্রপার্টিসে যদি ক্লিক করি, এই যে মডিফাই টুলবারের এই প্রপার্টিসটা সিলেক্ট করলে এই দেখো আমার লাইনটা কি কি আছে, ডিস্টেন্স আছে, লেন্থ আছে, এরিয়া আছে, কালার কি আছে। আমরা চাইলে এখানে এটাকে দেখতে পারি। অর্থাৎ এই পলিলাইনটার একটা পলিলাইন করা আছে, এই পলিলাইনটার লেন্থ আছে, কালার আছে, থিকনেস আছে, সবকিছু আমরা এখানে দেখতে পারি। এটা হচ্ছে প্রপার্টিস। ম্যাচ প্রপার্টিসটা কি? এই যে এখানে আমরা মডিফাই টুলবারে ম্যাচ প্রপার্টিস হচ্ছে যদি এই যে লাইনটাকে আমরা অন্য কোনো লাইনে ম্যাচ করতে পারি কিনা। ঠিক আছে, এখন এটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস। অর্থাৎ ম্যাচ হচ্ছে সেম কাজ, সেম ইয়াতে নিয়ে আসে। সেম ম্যাচ মানেই হচ্ছে আগে যে একটা দুইটা যদি ডিস্টেন্স লাইন থাকে, তাদের কালার যদি ভিন্ন থাকে, সেটাকে আমরা ম্যাচ করে একই কালারে নিয়ে আসার জন্য আমরা মডিফাই চেঞ্জ টু লেয়ার, বাই লেয়ার। আমরা এখানে বাই লেয়ারটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে মডিফাই টুলবারের। অর্থাৎ ড্রয়িং এ যতগুলো মডিফাই করা হয়, সেটা এই মডিফাই টুলস বারের মাধ্যমে সেটিকে করা হয়। হ্যাজ আছে, পলিলাইন আছে। আপনাদের অবজেক্টে দেখি হ্যাজ, পলিলাইন, এক্সটার্নাল রেফারেন্স কি কি আছে, ব্লাইন্ড ফ্রেম, ইমেজ আছে কি, অ্যাডজাস্ট, কোয়ালিটি, ট্রান্সপারেন্সি, এটি কোয়ালিটি, এগুলো সব আমরা এখানে দেখতে পারবো। তারপরে আছে কি ইরেজ, মানে যত প্রকার মডিফাই করা যায় একটা ড্রয়িংকে, সেটাকে ইরেজটা কি, এটার সাহায্যে আমরা এটাকে ডিলিট করতে দিতে পারি বা মুছে ফেলতে পারি, কপি করতে পারি, মিরর করতে পারি। কি মিররকে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের সেম ভাবে মিরর করতে পারি। অফসেট নিতে পারি। অফসেটটা কি? যে অফসেটটা হচ্ছে একটা নির্দিষ্ট লাইন, এটা রেফারেন্সে আমরা একটা ডিস্টেন্স দিলে সেম বস্তুটা একটা রেফারেন্সে চলে আসবে। যেমন আমি একটা লাইন টেনে দেখাচ্ছি। আমি একটা যদি লাইন, এই যে এল ইন্টার নিলাম, একটা লাইন ধরে নিলাম, আমার কোনো ডিস্টেন্স নাই, আমি একটা লাইন নিলাম। এটি যদি অফসেট নিতে চাই, এই অফসেটটাকে ও লিখে ইন্টার, এখন একটা ডিস্টেন্স চাই, আমি 20 দিলাম, তাহলে এখানে সিলেক্ট করলাম, এই যে 20, সেটা কি অফসেটটা কি, এটাই হচ্ছে অফসেট। অর্থাৎ এই লাইনের রেফারেন্সে আমি 20 ডিস্টেন্সে দেখো একটা অফসেট লাইন ড্র করেছি। এখন আমরা পেজ সেটআপ ঠিক করিনি, আমরা জাস্ট বেসিকগুলো ধারণা করে আমরা অটোক্যাডে আগে কাজ করতে যাব। ঠিক আছে, এই হচ্ছে মডিফাই টুলবারে। মুভ আছে, রোটেট আছে। মুভ কি? এক জায়গা থেকে এটাকে সরে ফেলা, রোটেট করা। স্কেল আছে, এটি স্কেল কম বেশি করানো যায়। হ্যাঁ, স্ট্রেস আছে, আর লেন্থ আছে। ট্রিম আছে, ট্রিমটা হচ্ছে কেটে ফেলানো। এক্সটেন্ড আছে, বাড়ানো, ব্রেক করানো যায়। আবার অনেকগুলো লাইন আছে, যেখানে আমি একটা জয়েন করলে একটা লাইন আছে। হ্যাঁ, আমরা এটা হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ যত প্রকার ড্রয়িংটাকে মডিফাই করা যায়, মডিফাই টুলবারের সাহায্যে আমাদের এই সবগুলো আইকনে দরকার আছে। ঠিক আছে, আমরা এটাকে দেখব যে মডিফাই টুলবারে আরো কি কি কাজ আছে। ঠিক আছে, আমাদের মডিফাই টুলবারে আছে সবগুলা আছে। আমরা যেমন ইরেজ করা, ইরেজ করাকে দেখো, আমরা যদি ইরেজ করি, তাহলে এই লাইনটা পুরাটাই, এই দেখো আমি যেটা, যে লাইনটা ইরেজ করতে চাচ্ছি আমি, সেটাকে সিলেক্ট করলে সেটা ইরেজ হয়ে যাচ্ছে। আবার যদি মডিফাইতে ক্লিক করি, আমরা এই মডিফাইটা যদি আমরা মুভ করতে চাই, এই সিলেক্ট অবজেক্ট, এখন যদি আমি ইন্টার দিই, সেটাকে আমরা যে কোনো একটা বেস পয়েন্ট ধরে রেফারেন্সে আমি সেটাকে কি মুভ করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে মডিফাই টুলবার। আবার হচ্ছে কি মিরর করতে চাই। আচ্ছা, মিরর করতে চাই মানে কি? ধরো এই বস্তুটাকে আমি আরেকটা রেফারেন্সে পুরোটাই সিলেক্ট করলাম, এখন আমি কি এন্টার দিলাম। এখন এই যে এই রেফারেন্সে আমি বস্তুটাকে কোন পাশে মিরর করব, দেখো এই বস্তুটাকে আমি সেম জিনিসটাকে আর অপর পাশে এই রেফারেন্সে, যে কোনো একটা বেস রেফারেন্সে আমি মিরর করলাম। এটাই হচ্ছে মিররের কাজ। অফসেটের কাজ তো দেখাচ্ছি, অ্যারে দেওয়া আছে, আমাদের কিরকম অ্যারে দেখা আছে, পরে আমরা অ্যারের কাজ করব।
আর মডিফাই টুলবারে আমাদের এই যে এখানে মডিফাই টুলবারে আরো বিস্তারিত আছে, আমরা সবগুলো এখানে দেখবো। জাস্ট এখানে আগে মেনু বারের যে ইয়াগুলো আছে সাবটাইটেল গুলো সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি। এই যে প্যারামেট্রিকটা আছে কি জিওমেট্রিক কনস্ট্যান্ট, এটা অটো কনস্ট্যান্ট। এখানে তেমন আমাদের অত কাজ লাগে না, অ্যালাইন ঠিক করানো হয় ডাইমেনশনে, হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গুলার, রেডিয়াস, ডায়ামিটার। ঠিক আছে, এটা হচ্ছে উইন্ডোতে কি আছে, ক্লোজ, ক্লোজ অল, ক্যাসকেড, টাইটেল, হরিজন্টালি, ড্রয়িং টু, আমাদের স্টার্ট বার আছে, হেল্পে আছে কি আমরা এখান থেকে চাইলে হেল্প নিতে পারি, এক্সপ্রেস করতে পারি, ব্লক, টেক্সট, হ্যাঁ, এক্সপ্রেস ব্লক কি করতে পারি, রেফারেন্স ব্লক করতে পারি, কপি রেসপন্স। আর টেক্সট আমরা কি করতে পারি, রিমুভ টেক্সট, টেক্সট ফিট, টেক্সট মার্ক, লেআউট টুলস, অ্যালাইন স্পেস। ঠিক আছে, আমরা এটাকে ডাইমেনশন এক্সপোর্ট করতে পারি, মডিফাই এখানে ওই যে মডিফাই বলতেই সাধারণত ড্রয়িংটাকে মডিফাই করা। মাল্টিপল অবজেক্ট স্টেজ, ড্র করা আছে, ব্রেক লাইন সিম্বল। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই যে ব্রেক লাইন সিম্বলটা লাগে, আমরা এখন এখানে ব্রেক লাইন একটা সিম্বল দেব। আমাদের এটা কি, এই যে দেখো ব্রেক লাইন সিম্বল আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্রেক লাইন সিম্বল। সেটা কোথায় আমরা এই এক্সপ্রেসে ড্রতে পাবো ব্রেক লাইন সিম্বল সুপার হ্যাশ। ঠিক আছে, ফাইল টুল পাবো, আমরা কি পাবো এখানে, মুভ ব্রেক ফাইল, ওয়েব টুলস, হ্যাঁ, সো ইউআরএলস। হ্যাঁ, এটা চাইলে আমরা এখান থেকে সবগুলো টুলসে কি কি আছে, কমান্ড, এলআইস এডিটর, সিস্টেম ভেরিয়েবল এডিটর, মার্কস টাইপ, রিয়েল টাইম ইউসিএস। ঠিক আছে, আমরা এই এক্সপ্রেস থেকে এই জিনিসগুলো, এই টুলস বারগুলো পেয়ে যাব। আর আমাদের এই টুলবারের মধ্যে বেশি কিছু নাই, এক্সপ্রেসের এই রেগুলার সবগুলারই বিস্তারিত আছে। জাস্ট আমরা কাছে শো মেনু বারের অধীনে যে টুলস বারগুলো আছে সেটার একটু জিনিসগুলা দেখে নিলাম। এটা বিস্তারিত আমরা এই টুলবারের নিচে আরো অনেক কিছু বিস্তারিত টুলবার পাবো। তারপরে আসি আজকে আমরা এখন আসতেছি পরের যে শো মেনু বারের নিচে আরো কিছু, নিচে দেখো কিছু টাইটেল বক্স আছে, যেগুলো হচ্ছে সাম, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাডস ইন, কোলাবরেট, এক্সপেক্ট টুল, হ্যাঁ, ফিচার। আমি চাইলে দেখো এখান থেকে এটাকে হাইড করে দিতে পারি, অথবা এখান থেকে কি আমরা এটাকে শো করতে পারি। আমরা ঠিক আছে, এই যে আমরা হচ্ছে প্যানেল টাইটেলস, আচ্ছা, মিনিমাম হচ্ছে ট্যাব, এই ট্যাবটাকে আমরা কি করতে পারি, হাইড করতে পারি। হ্যাঁ, এই হোম যে আমাদের হোম যে ইয়াটা আছে, টুলস আছে, হোম টুলসের যে ট্যাবস গুলো আছে, আমরা এখান থেকে ক্লিক করলে অনেক সময় অনেকের কাজ করতে গিয়ে হেরে যায়, এটা থাকে না, তখন অনেকে খুঁজে পায় না, তখন এখানে আমরা কি করতে পারি, এই যে এখানে আমার প্যানেল টাইটেল গুলোকে জাস্ট এইটা ক্লিক করলে আমার শো হবে। ঠিক আছে, এই আগে এই জিনিসটা, ঠিক আছে। আর এই মেনু বারে কি আছে, মিনিমাইজ আছে, হ্যাঁ, আমাদের আগে দেখছি স্ট্রেট ডাউন আছে এবং ক্লোজ আছে। ঠিক আছে, তো এখন আমরা যদি কি এর কিছু মেনু বারের নিচে দেখো এখানে কিছু আমাদের জিনিস আছে, হোম, ইনসার্ট। আচ্ছা, হোমের দিকে আমরা যদি এখন যাই, তাহলে আমাদের এটার অধীনে কি কি আছে, ড্র টুলবারের অধীনে এই দেখো লাইন, পলিলাইন, সার্কেল, আর তারপর হচ্ছে কি আমার রেক্টেঙ্গেল, হুম সেন্টার, এটা হচ্ছে ইলিপস, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাশ। ঠিক আছে, আরো আছে কি এসপি লাইন, হুম এসপি লাইন, সিভি, কনস্ট্রাকশন লাইন, রে আছে, এটা হচ্ছে মাল্টি পয়েন্ট আছে, হ্যাঁ, ডিভাইড আছে, অর্থাৎ হচ্ছে ভাগ করা আছে, পয়েন্ট গুলোকে আমি কিভাবে ভাগ করবো, এটা হচ্ছে মেজার। ঠিক আছে, আমরা কতটুকু মেজার করে কাজ করতেছি। রিজিয়ন আছে, ভিউ পয়েন্ট আছে, থ্রিডি পলিলাইন আছে, হেলিক্স আছে। এগুলো সাধারণত থ্রি তে কাছে লাগে, হ্যাঁ, হেলিক্স সাধারণত টু ডি থ্রি লাগে। এটা হচ্ছে ডোনাট আছে, ডোনাট হচ্ছে কি, এটা একটা চাকার দুইটা বৃত্তের মানে মাঝখানে যে সার্কেলটা একটা পাইপ টাইপের, যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ডোনাটটা। আর এটা কি আছে, রেক্টাঙ্গুলার ক্লাউড। ঠিক আছে, আপনার এখানে উপরে ট্র্যাক ধরে রাখলে আপনি দেখতে পাবেন এর বিস্তারিত কিভাবে ইউ ক্যান ক্রিয়েট এ নিউ রিভিশন ক্লাউড। ঠিক আছে,
এটা হচ্ছে ভিউতে হোম আছে, ইনসার্টে আছে, ইনসার্ট, এটি অ্যাট্রিবিউট, অ্যানোটেশন, আমাদের ক্রিয়েট ব্লক, ডিফাইন, হ্যাঁ। আর এটা এই পর্যন্ত ট্যাব আছে। অ্যানোটেশন আছে কি আপনার মেজারমেন্ট, ডাক্টিং, প্যানোমেট্রিক আছে কি অটো কনস্ট্রাকশন, অ্যালাইন, ভিউতে আছে কি আমরা বিভিন্ন ভিউগুলো দেখতে পারবো, ঠিক আছে। তারপরে আছে কি আমরা এই শো মেনু টুলস বার থেকেও দেখতে পারি, হ্যাঁ মেনু বার থেকেও দেখতে পারি, এখান থেকে বস্তুটার ভিউগুলো আমরা দেখতে পারবো। এটাই হচ্ছে আমাদের হচ্ছে টাইটেল বারের নিচে। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে একটা পেজ সেটআপ কিভাবে করে এবং এটার কাজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।